নমস্কার, আমি রাজা স্যার। আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা শুরু করব টপ 10 সিরিজের 4 নম্বর সেট। এবং আমি যেমনটা কিনা বলেছিলাম যে তোমরা যদি এই সেটগুলো পরপর পরপর করে করতে থাকো, তো আগামী যে পরীক্ষাই হোক না কেন, সমস্ত পরীক্ষাতে এইখান থেকেই কোশ্চেন কমন পাবেই। এবং তোমার মধ্যে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমার মধ্যে একটা কনসেপ্ট বিল্ডও হয়ে যায়। আমি র্যান্ডম অঙ্ক করাচ্ছি, কিন্তু আমি চাইছি যে কনসেপ্ট ভালো করে বুঝিয়েই অঙ্ক করাতে। সেই জন্যই ভিডিও একটু লেন্দি হচ্ছে। তো অনেকে আমাকে বলছে ভিডিও স্যার লেন্দি হয়ে যাচ্ছে, একটু যদি শর্ট করেন। তো দেখো যে আমি চাইলে তো শর্টে করেই দিতে পারি, কিন্তু আমি চাইছি যে তোমরা যাতে ভালো করে বুঝো। কারণ এখন যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে কোশ্চেনের মান অনেকটা ভালো থাকছে, যাতে পরীক্ষাতে সমস্ত ধরনের কোশ্চেনই তোমরা করে আসতে পারো এবং কোনো কোশ্চেনেই যাতে তোমাদের ভয় না থাকে, সেই জন্যই একটু ভালো করে বুঝিয়ে করানোর চেষ্টা করছি। বাকি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি তার বাহু সংখ্যা। দেখো, সুষম বহুভুজ, বহুভুজ বলতে কি বুঝি? বহুভুজ বলতে বুঝি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সবগুলোই বহুভুজ। ঠিক আছে? যার অনেকগুলো বাহু আছে সেটাই বহুভুজ। অনেকগুলো বলতে দুটোর বেশি যার বাহু আছে সেটাই বহুভুজ। তো বহুভুজের একটা জিনিস মনে রাখবে, এই যে দেখো এটা একটা বহুভুজ। এবার এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ। অন্তস্থ কোণকে আমি আই দিয়ে বুঝালাম আর বহিস্থ কোণকে আমি ই দিয়ে বুঝালাম। তো এইখানটাতে বহুভুজের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কি, ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তোমরা দেখতেই পাচ্ছ একটা সোজা দাগ হয়েছে, সোজা দাগ মানে 180 ডিগ্রি। এবার অন্তস্থ কোণের মান বলেছে 150 ডিগ্রি। তো বহিস্থ কোণ কত হলে 180 হয়ে যাবে? 150 প্লাস 30 হলে 180 হয়ে যাবে, তাই তো? তো এইবার বহুভুজের বাহুর সংখ্যা কি করে বার করা যায়? বাহুর সংখ্যা বার করার জন্য 360 ডিগ্রিকে আমরা বহিস্থ কোণ দিয়ে যদি ভাগ করে দিই 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল বাহুর সংখ্যা। 30 30 কেটে 0 0 কেটে গেল, 3 12 36, অর্থাৎ বাহুর সংখ্যা 12। অর্থাৎ বাহুর সংখ্যা কত? 12। দ্বিতীয় অঙ্ক, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? 10% বৃদ্ধি পেলে দেখো কি হচ্ছে, 10% বাড়লে সাকসেসিভ ইনক্রিজে করব আমরা। তো দুবারই যদি বাড়ে তো তাহলে আমরা সূত্র করি সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। দুইবারই যদি কমলো বা দুটোই যদি কমলো তো x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। একটা বাড়লো একবার কমলো, x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। তো এইখানে বলেছে যে দুবারই বাড়ছে, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 গুণ 10 বাই 100। 0 0 0 0 কাটলো, 10 আর 10 এ 20, আর এখান থেকে 1, তো 21% বাড়বে। কত বাড়ছে? 21% বাড়ছে। নেক্সট অঙ্ক দেখো, কোন বস্তুর দামের উপর পরপর দুবার 10% ছাড় দেওয়া হলে মোট দামের উপর ছাড়ের শতাংশ কত? আচ্ছা, দুবার ছাড়, এই যে এটাই দুবার ছাড় মানে দুবার কমলো। দুবার কমলো বলতে দুবার ছাড় বলতে গেলে দাম কমলো। তো দুবার কমলে 10 প্লাস 10 মাইনাস 10 গুণ 10 বাই 100। 0 0 0 0 কেটে গেল, 10 10 20, 20 থেকে একবার 19% ডিসকাউন্ট। কত ডিসকাউন্ট হলো? মোট ছাড় হলো 19%। 4 নম্বর অঙ্ক, 300 টাকা কিলোগ্রাম চায়ের সঙ্গে 250 টাকা কিলোগ্রামের চা কি অনুপাতে মিশালে মিশ্র চায়ের অনুপাত 270 হবে? তো একদিকে লিখবো 300 আর একদিকে লিখবো 250। মিশ্র দামটা মাঝখানে হবে। মিশ্র দাম কোথায় হবে? মাঝখানে।
তো সাজানোর নিয়ম হচ্ছে, অনেকে সাজাতে পারে না বা সাজাতে ভাবে যে কিভাবে সাজাবো। তো উপরে দুটো প্রাইস হচ্ছে দুই ধরনের প্রাইস, আর মিডিলে মিশ্র প্রাইস, আর নিচে যেটা পাবো সেটা পাবো ওয়েট রেশিও। নিচে যেটা পাবো ওয়েট রেশিও। আর একটা কথা বলি, যে সাজানো ঠিক হয়েছে না ভুল হয়েছে কি করে বুঝবে? বুঝার নিয়ম হচ্ছে যে এই যে দেখো উপরে 300 আর 250 আছে, এই দুটোর মাঝখানেরই কোনো একটা সংখ্যা এটা হবে মাঝেরটা। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই সংখ্যাটা থেকে এই দুটো যে থাকবে তার মধ্যে একটা হবে বড় আর একটা হবে ছোট। এইবার ধরো বিয়োগ করো, ক্রস বিয়োগ। 270 থেকে 250 বাদ দিলাম 20, 300 থেকে 270 বাদ দিলাম 30, 0 0 কেটে দিলাম 2:3। আবারও বলছি যে এই দাগটা কেউ দেয় না, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে আমি দিই। তো তোমার যদি মনে হয় দিবে, না মনে হলে না দিবে, তাতে কোনো অসুবিধা নেই। নেক্সট, কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায় এবং 85% পরীক্ষার্থী গণিতে এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছিল। যদি মোট 45 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই সব অঙ্কে আমরা কি করব, যে পাস কত, একটা 80 একটা 85, আর যেটা উভয় বিষয়ে পাস করেছে যতজন সেটাকে বাদ দিয়ে দেবো। উভয় বিষয়ে 75 বিয়োগ করে দিলাম। তো 85 থেকে 75 10 আর 80 তে 90, 90% কি হয়েছে? পাস হয়েছে। 90% পাস হলে কি হয়েছে? 10% ফেল করেছে। 10% কি করেছে? ফেল করেছে। 10% ফেল মানে বলছো 45 জন। তাহলে আমাদের পার্সেন্টেজের সম্পূর্ণ মানে হচ্ছে 100%। তো এখানে একটা জিরো লাগিয়ে দাও, এখানে একটা জিরো লাগিয়ে দাও। এখানে জিরো লাগালাম মানে 10 গুণ করলাম, এখানে 10 গুণ করলাম 10 এর সাথে, এখানেও 10 গুণ করলাম। তো 450 হলো অ্যান্সার। নেক্সট, বার্ষিক 7% সরল সুদের হারে কত বছরে 800 টাকা সুদে মূলে 1080 টাকা হবে? 1080 টাকা হবে কত বছরে? তো 1080 হতে গেলে সুদ কত পাচ্ছি? 280 সুদ। এবার আমাদের সরল সুদের তো একটাই সূত্র, SI ইকুয়াল টু PRT বাই 100। তো SI মানে সিম্পল ইন্টারেস্ট, P তে প্রিন্সিপাল, R এর রেট, T তে টাইম বাই 100। SI এখানটাতে কত দেখতে পাচ্ছি? 250, এই 280 সমান P তো 800, রেট হচ্ছে 7, টাইম T বাই 100। 0000 কাটলো, 8 দিয়ে কাটলাম 35, 7 দিয়ে কাটলাম 5। তো T ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 5, 5 বছর। ক বছর? 5 বছর। নেক্সট অঙ্ক, 300 জন শ্রমিক দৈনিক 12 ঘন্টা কাজ করে একটি কাজের 1/3 অংশ 15 দিনে শেষ করে। দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরো কতজন শ্রমিক লাগবে? তো M1 T1 वाला অঙ্ক, M1 T1 বাই W1, M2 T2 বাই W2। এই যে আমি বলছি না যে প্রত্যেকটা সেট পরপর করে করলে তুমি অবশ্যই ভালো মতো সব কিছু শিখে যাবে। তার কারণ দেখো, একটা জিনিস বলছি, আমি প্রথম দিন থেকে আমার মনে হয় যে যে সেটগুলো করছি তার মধ্যে 2-3টা সেটেই M1 T1 এর অঙ্ক ছিল। তো এই যে প্রত্যেক দিন তুমি একটু একটু করে দেখবে, তুমি অটোমেটিক শিখে যাবে। দেখো, এম মানে ম্যান বা মানুষ, এখানটাতে ম্যানের জায়গায় গরু, ছাগল, কুকুর বা যদি কোনো মেশিন কাজ করে সেও হতে পারে। টি বলতে টাইম, টাইম সময় বলতে ঘন্টাও বোঝায়, দিনও বোঝায়। W1। এবার ওয়ান কোন জিনিস, টু কোন জিনিস? ওয়ান হচ্ছে প্রথমে যে বাক্যটা দেওয়া থাকবে সেখানে যা যা থাকবে সব ওয়ান। দেখো প্রথমে বলেছে 300 জন শ্রমিক, তো M1 এটা শ্রমিক কাজ করছে, M। 12 ঘন্টা, তো ঘন্টা কি সময়, T1 এটা। তারপর একটি কাজের 1/3 অংশ, এটা কাজ, W1। 15 দিনে শেষ করে, দিন, এটাও টাইম।
আর তারপরে যে সেন্টেন্সটাতে কোশ্চেন চেয়েছে, যে বাক্যটাতে কোশ্চেন চেয়েছে, সেই বাক্যের সমস্ত কিছুটাই টু বানায়। আচ্ছা, 1/3 অংশ কাজটা একটু বুঝিয়ে দিই। 1/3 অংশ কাজ মানে এটা টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, আর এটা কমপ্লিটেড ওয়ার্ক, ডাব্লিউ লিখলাম। আর এই যে 2, এটা কি হচ্ছে, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক, আর ডাব্লিউ। তো দেখো এইবার আমরা করছি অঙ্কটা, এটা বুঝানোর যা ছিল বুঝালাম। এবার দেখো 300 জন শ্রমিক, 300 লিখলাম, গুণ কতদিন, 12 ঘন্টা 15 দিন, 12 গুণ 15, দুটোই টাইম তাই দুটোই উপরে। 1/3 অংশ কাজ করেছে মানে একটা কাজ করেছে, 3টা তো টোটাল কাজ, একটা পড়ে আছে কটা, দুটো কাজ। বলছে আর কতজন লাগবে, তো 300 জন তো ছিলই, আর 1 জন, কতদিন, 8 ঘন্টা 20 দিন, তো 8 গুণ 20। এবার দেখো 0 আর 0 কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে 2, 2 দিয়ে 30 কে কাটলাম 15, 15 স্কোয়ার 225, আর 3 675, সমান সমান 300 প্লাস x। তো x ইকুয়াল টু হয়ে গেল 375, x ইকুয়াল টু 375। তো উত্তর, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 375 তো এক জায়গাতেও নেই, তো আমার তো মনে হচ্ছে অঙ্ক সবটা ঠিকই করেছি। যদি ভুল হয়ে থাকে তো তোমরা একবার ক্যালকুলেট করে দেখে নেবে, ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে ঠিক আছে না ভুল হয়েছে। আমার মনে হচ্ছে 375ই হবে, টুকতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, বা হয়তো টাইপিং কোনো মিস্টেক ছিল। নেক্সট, 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 512 কিন্তু খুব ভালোবাসার নাম্বার। 512 খুব ভালো নাম্বার, কেন, কারণ 512 হচ্ছে 8-এর কিউব। এই সংখ্যাটা 8-এর কিউব, কিউব মুখস্থ আছে তো, কি বলেছিলাম 1-এর কিউব থেকে 15-এর কিউব তো অবশ্যই মুখস্থ করবে। তো দেখো পূর্ণবর্গ হওয়া মানে জোড়া জোড়া হয়ে যাওয়া, এটা পূর্ণবর্গ হয়ে গেল 8-8 64। এবার এই 8-এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হবে, 2 গুণ করলে হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার 2, 8 2 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তো অ্যান্সার 2। 9 নম্বর অঙ্ক, তিনশো বারো টাকা 10 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি বালক 3.6 টাকা ও প্রতি বালিকা 2.4 টাকা পায়, তবে বালিকার সংখ্যা কত। তো এটাও আমরা অ্যালিগেশনই করব, দেখো কি হচ্ছে। আমরা ধরে নিলাম যে টোটাল 100 জন বালিকাই ছিল বা 100 জন বালকই ছিল। তো বালক যদি 100 জন থাকে, প্রত্যেকে 3.6 টাকা করে পায়, তাহলে 3.6 ইন্টু 100 কত হয়ে গেল, 360। আর যদি 100 জন বালিকাই থাকতো, প্রত্যেকে 2.4 করে পেত, তো 2.4 ইন্টু 100 হয়ে গেল 240। আর কিন্তু বলেছে যে 312, বলেছে কতজন, 312। বিয়োগ করলাম 312 থেকে 240, তো 60 12 72, আর এখানে 312 থেকে 360 থেকে 312 48, 12 দিয়ে কেটে দিলাম, ধরো 6 আর 4 হয়ে গেল। তো 6 আর 4 কত দেখতে পাচ্ছি, 10 রেশিও, 10 রেশিও সমান 100, 10 রেশিও সমান কত বলছে, 100। তো এইটা ধরো গার্লসের ছিল আর এইটা বয়েজের, তো 10 রেশিও 100 হলে 1 রেশিও 10, 4 রেশিও কত হবে, 4 গুণ 10 40, 1 রেশিও, বুঝতে পেরেছো, 40। আচ্ছা চলো, বুঝতে যদি পেরে থাকো আর তুমি যদি নতুন হও
সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর দেখো, আর লাস্ট অঙ্ক আজকের, দুটি সংখ্যার লসাগু 1820 এবং গসাগু 26, যদি একটি সংখ্যা 130 হয় তাহলে দ্বিতীয়টি কত হবে? একটা সংখ্যা কত বলছে? 120, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ অফ দেম। এলসিএম মানে হচ্ছে লসাগু আর এইচসিএফ গসাগু। এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লিকেশন আর এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এটা লসাগু এটা গসাগু, প্রোডাক্ট মানে গুণফল। তো আমি ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা কত বলেছে 130 সমান সমান, আর কি বলছে 1820 গুণ 26, 0 আর 0 কেটে দিলাম 13 দিয়ে, 13 দুগুণা 26, x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 18 দুগুণা 36 364, x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 364। তো এই ছিল আজকের টপ 10 সিরিজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের শেয়ারও করবে। বন্ধু বান্ধবদের একটু শেয়ার করো, তাতে আমার জন্য একটু ভালো হবে। তো চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, হাসি খুশি থাকবে এবং সুস্থ থাকবে, আর অনেক 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 বেশি বেশি প্র্যাকটিস করবে।